মালদা জেলায় বিএসএফ এর মালদা সেক্টরে ৭১ কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে। তার মধ্যে প্রায় 22 কিলোমিটার এলাকায় কাঁটাতার নেই। ইংরেজবাজার, মালদা, হবিবপুর, বামনগোলা থানা এলাকা দিয়ে দীর্ঘ লম্বা ভারত বাংলাদেশ সীমান্ত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণায় খুশি সীমান্তবর্তী এলাকার মানুষ। 2025 সালে জানুয়ারি মাসের মাঝামাঝি সময় ফসল কাটাকে কেন্দ্র করে বৈষ্ণবনগর থানার শক্তিপুর ভারত বাংলাদেশ সীমান্ত ভারতীয় বাংলাদেশিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সে বছর শক্তিপুরে ভারত বাংলাদেশ সীমান্তের ধারে জানুয়ারি মাসের 25 তারিখ সভা করেন তখনকার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছিলেন, বিজেপি সরকার আসলে কাঁটা তার লাগানোর কাজ হবে। আজকে রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করে গ্রামবাসীরা তাদের অভিযোগে এলাকা দিয়ে অনুপ্রবেশ, স্মাগলিং, চোরাচালান এর মতো অপরাধ হয়। দিনে দুপুরে বাংলাদেশিরা এসে ফসল কেটে নিয়ে চলে যায়। ভারতীয় জমি থেকে কাঁটা তার লাগালে তা বন্ধ হবে। দেখুন, আজকে পশ্চিমবঙ্গ সরকারের নতুন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তার প্রথম ক্যাবিনেট বৈঠকে অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছেন। তার মধ্যে একটা হলো সীমান্তবর্তী এলাকা সুরক্ষিত রাখার জন্য জমি অধিগ্রহণ করে 45 দিনের মধ্যে বিএসএফকে তুলে দেওয়া, যাতে সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া যায়। আমরা ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে, তিনি তার প্রথম ক্যাবিনেট বৈঠকে এই উদ্যোগ নেওয়ার জন্য। দেখুন, আমরা দেখেছি বিগত দিনের তৃণমূল কংগ্রেস সরকার সীমান্তবর্তী এলাকায় কাঁটাতার বেড়া দেওয়ার জন্য প্রচুর জমি অধিগ্রহণ করে বিএসএফকে বা স্বরাষ্ট্র দপ্তরকে দিয়েছিলেন এবং প্রচুর জায়গায় কাঁটাতারের বেড়া তৈরি হয়েছে এবং সীমান্তবর্তী এলাকা সুরক্ষিত ছিল। কিছু কিছু জায়গাতে জমি অধিগ্রহণ করতে সমস্যা হয়েছিল, তবুও জমি অধিগ্রহণ করে বিএসএফকে তুলে দেওয়া হয়েছে, সেখানেও হয়তো অধিগ্রহণ করা রয়েছে। আবার কিছু কিছু জায়গাতে হয়তো কেন্দ্রীয় সরকার সহায়তা করতে পারেনি বা করেনি, বা বিএসএফও সহায়তা করেনি, কিন্তু জমি অধিগ্রহণ থেমে থাকেনি, বিএসএফকে জমি দেওয়া হয়েছে। বর্তমানে কিছু কিছু জায়গাতে ভোটের জন্য হয়তো সমস্যা হয়েছিল, কাজ থমকে যাওয়াতে কাজ হয়নি। আমরা চাইব এই সরকার সেগুলো অধিগ্রহণ করে, যেগুলো আটকে আছে অধিগ্রহণ করে, মানুষের সাথে কথা বলে সেই জমি অধিগ্রহণ করে বিএসএফকে বা স্বরাষ্ট্র দপ্তরকে তুলে দেবে এবং কাঁটাতার বেড়া সম্পূর্ণ করবে, যাতে সীমান্তবর্তী এলাকা সুরক্ষিত থাকে, কোনো রকম অনুপ্রবেশ না ঘটে। নমস্কার। বারবার আমরা আমাদের বর্ডারের সমস্যা নিয়ে আমরা আন্দোলন করেছি। যারা অনুপ্রবেশকারীরা আমাদের ভারতে আসার জন্যে তারা হু করে আসছিল, আর তার জন্য আমরা অনুপ্রবেশকারী বন্ধ হওয়ার জন্যে আমরা বারবার কাঁটাতারের জন্য আন্দোলন করেছি। সমস্ত জায়গায় আমরা আন্দোলন করেছি। আমরা টিএমসি সরকারকে বলেছিলাম এটা তার ঘেরা করতে হবে, ফিনিশিং করতে হবে, বিএসএফদেরকে জায়গা দিতে হবে, কিন্তু এতবার আন্দোলন করার পরও, স্বরাষ্ট্রমন্ত্রী বলার পরও, প্রধানমন্ত্রী বলার পরও আজকে তারা করতে পারেনি। হ্যাঁ, তখন টাকা দেওয়া হয়েছিল, তখন যাদের যাদের জমিকে মাপজোক করা হয়েছিল, কিন্তু এক শ্রেণীর মানুষকে যখন টাকা দেওয়া হয় আর এক শ্রেণীর মানুষ তখন টাকা পায় না।